দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে। তো আজকে চলে এসেছি মান্ডার শামীম সাহেবের বাসায়। তো শামীম সাহেব মূলত আমার ইউটিউবের ভিডিও দেখে আমাকে নক করেছিলেন। তার বাসায় বিশাল আকৃতির একটি ভীমরুলের বাসা বেঁধেছে, সেই বাসাটি রিমুভ করার জন্য। তো আমরা আজকে তার বাসায় এসেছি। তো আপনাদেরকে আগে ভীমরুলের বাসাটা দেখাবো যে কী অবস্থায় আছে। তো দর্শক চলুন আগে বাসাটা দেখে আসি। তো দর্শক ভীমরুলের বাসাটা মূলত তার সিঁড়ি ঘরের উপরে বেঁধেছে। তো আমরা সিঁড়ি দিয়ে এখন উপরে উঠছি, দেখি ভীমরুলের বাসাটা কী অবস্থায় আছে আগে আমাদের পর্যবেক্ষণ করতে হবে। তো দর্শক ভীমরুলের বাসার কাছাকাছি চলে আসছি আমি, আপনাদের একটু দেখাই। এই দেখুন, একটু কাছ থেকে যদি দেখাই আপনাদের, এই দেখুন বেশ বড়। এখানে অজস্র পরিমাণে ভীমরুল আছে। তো ভীমরুলের বাসা আমরা মূলত রাতের অন্ধকারে আগুন দিয়ে পুড়িয়ে দেব। তো আমাদের আগুন দিয়ে পোড়ানোর আগে মশাল বানাতে হবে, মূলত সেই মশালে আগুন জ্বালিয়ে এটা পোড়াতে হবে। তা দর্শক চলুন আমরা দেরি না করে আগে মশাল বানিয়ে নিই, এরপরে সন্ধ্যা হলেই আমরা মূলত এখানে আগুন দিয়ে পুড়িয়ে দেব। তো যারা আমার এই ভিডিওটি দেখছেন ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিবেন। আর যদি আপনার বাসা বাড়িতে এভাবে বিপজ্জনক অবস্থায় ভীমরুলে বাসা বেঁধে থাকে তাহলে কেবলমাত্র আমাকে ফোন করতে পারেন। আর যদি গাছের ডালে নিরাপদ স্থানে ভীমরুলে বাসা বেঁধে থাকে তাহলে সেগুলো ভাঙার কোনো দরকার নেই, কারণ এরা প্রকৃতির জন্য অনেক উপকারী। তো দর্শক চলুন আমরা এখন একটি মশাল বানিয়ে নিই। তো মশাল বানানোর জন্য আমি প্রয়োজন অনুসারে একটি বাঁশ নিয়েছি এবং বাঁশের মাথায় একটি কাঠ জিআই তার দ্বারা বেঁধে নিচ্ছি, যেমনটি দেখতে পাচ্ছেন। তো মশালের ফ্রেম বানানো শেষ। এবার আমরা ফ্রেমের উপরে সুতি কাপড়, পুরাতন যে ন্যাকড়া, সে সুতি কাপড় দ্বারা মশালটি ভালো করে বেঁধে নিব জিআই তার দ্বারা। তো আমাদের মশাল বানানোর কাজ শেষ। এবার মশালে কেরোসিন দিয়ে ভালো করে ভিজিয়ে নেব। আমি এখানে 1/2 লিটার কেরোসিন নিয়েছি। তো রাত হলেই আমি ভীমরুলের বাসাতে আগুন জ্বালিয়ে দিয়েছি, অর্থাৎ মশালে আগুন জ্বালিয়ে দিয়েছি। মশাল যখন পুরাপুরি দাউ দাউ করে জ্বলবে ঠিক তখনই মশালটি ভীমরুলের বাসার নিচে ধরতে হবে এবং অবশ্যই হাতের কাছে পর্যাপ্ত পানি রাখতে হবে, কারণ এখান থেকে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে যদি পানি কাছে না রাখেন। তো আমি হাতের কাছে বালতি ভরে পানি রেখেছি। মুহূর্তের মধ্যে ভীমরুলের বাসাটি পুড়ে শেষ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে ভীমরুলের বাসা পুরাপুরি পুড়ে শেষ। এখানে আর একটা ভীমরুলও জীবিত নাই। ভীমরুলের বাসা পুরানো শেষ। আমি এখন পানি দ্বারা আগুন নিভিয়ে দিব। অনেক সময় টিনেও আগুন ধরে যেতে পারে, সেক্ষেত্রে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দ্বারা আগুন নিভিয়ে ফেলেছি। তার নিচে দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমাণে ভীমরুল পড়ে আছে, আর এটি হচ্ছে ভীমরুলের পোড়া অংশ। এখন ভীমরুলের পোড়া বাসাটি এখান থেকে লাঠি দ্বারা আঘাত করে ফেলে দিব, কারণ এখানে বাসা রাখলে আবার ভীমরুল পুনরায় এসে বাসা বাঁধতে পারে। তো দর্শক এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভাই ভীমরুলের বাসা পুরানো তো শেষ, এখন কি উপকার হয়েছে আপনাদের? 100বার আমরা এটা নিয়ে খুব ভয় ছিলাম, খুব আতঙ্কে ছিলাম। এটা নাকি খুব বিষাক্ত, এই জন্য আপনাকে খবর দেওয়া, আপনার মাধ্যমে এটাকে ধ্বংস করা। আচ্ছা, আজ এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই আশাবাদ ব্যক্ত করি। খোদা হাফেজ।